মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের যিনি প্রাণপুরুষ মলয় মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাক্তন ডিরেক্টর মেডিকেল এডুকেশন, যিনি সুদীর্ঘদিন ধরে আমাদের মধ্যে রয়েছেন এই অনুষ্ঠানে। আজকে উপস্থিত আমার খুব ভালো লাগলো অনেকের থেকে আরো যারা মঞ্চে রয়েছেন সম্পর্কে ব্যক্তিগতভাবে নাম ধরে আমি না বললেও প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা জানাই সমাগত যারা আজকে এখানে উপস্থিত আছেন আমার সামনে। দেখুন, খুব সুন্দরভাবে মলয়বাবু বলে গেলেন এবং তার পরবর্তীকালে আমারও সবসময় মনে হয় যে আমরা ইতিবাচক দিকটা নিয়ে কেন আলোচনা করি না। সবসময় বলি আমাদের আর কিছু হবে না, পশ্চিমবাংলার কিছু হবে না, এইটা ভেঙে পড়েছে, ওইটা ভেঙে পড়েছে। বলতে গেলে এক একদিন যা দেখি, আপনি যদি 7 দিনের খবরের কাগজ এক জায়গাতে রাখেন তাহলে দেখবেন পশ্চিমবাংলার সব ভেঙে পড়েছে। এই যে শুধুমাত্র দেখানো যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, শুধু খুঁজে খুঁজে বার করা কোথায় কি জিনিস আছে। আমি অনেক সময় আমার পরিচিত কিছু বড় সাংবাদিক বন্ধুকে বললাম যে আচ্ছা আপনারা এরকম করেন কেন? তার উত্তরে তারা বলতেন, দেখুন যদি নিউজটা এইভাবে পড়ি তবে লোকে খাবে, তা নইলে খাবে না। এই নিউজ খাওয়ানো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ঢুকে আমার মনে হয় অনেক ক্ষতি করে এই রাজ্যটা। এই রাজ্যে যে জনবিস্ফোরণ হলো তার সঙ্গে তাল রেখে আজকে কতগুলো ইউনিভার্সিটি হয়েছে, কতগুলো মেডিকেল কলেজ হয়েছে। আগে কটা মেডিকেল কলেজ ছিল? আগে একটা ডাক্তারিতে সিট পেতে গেলে লোকে ভাবতো যে কি করে পাবো। আজকে কিন্তু কত হাজার ডাক্তারি ছাত্র মেডিকেল পড়ার সুযোগ পাচ্ছে, তারা বেরিয়ে আসছে মেডিকেল পড়ে। আজকে ইঞ্জিনিয়ারিং এ বলতে গেলে এখন আসন ফাঁকা যাচ্ছে, এত ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে। আজকে বিভিন্ন যে সমস্ত কলেজগুলো আছে যেখানে সাধারণ পড়ানো হয়, বিএ, বিএসসি, বিকম এবং তার অনার্স কোর্স আছে, এই সব জায়গাতে দেখা যাচ্ছে যে সেই রকম চাহিদাও নেই। প্রেসিডেন্সি কলেজের মতো কলেজেও শোনা যাচ্ছে যে আসন ভর্তি হচ্ছে না। তার মানে কি চাহিদা কমছে? না, বিভিন্ন দিকে মানুষ এগিয়ে যাচ্ছে, যার যেদিকে রুচি, পারদর্শিতা, ভালো লাগা তার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এগুলোকে কিন্তু তুলে ধরি না, আমরা বলছি শিক্ষাক্ষেত্র শেষ হয়ে গেল। এবং আমি আরো জিনিস খারাপ লাগে, একটু আগে বলছেন একজন যে সাংবাদিকদের অনেকে সাংবাদিকতা শিক্ষা কতটা আছে বলতে পারে। আমি বিচারপতি একজন প্রাথমিক বিচারপতি বলতে পারি, ও হাসি লাগে যখন দেখি কোন একজন ভিআইপি এসছেন, তার পেছন পেছন আপনারা দৌড়চ্ছেন, বলছেন আপনি বলুন তো আপনি কেন এটা করলেন, আচ্ছা আপনি কি টাকা নিয়েছেন, আচ্ছা আপনি কি এটা করেছেন। তারা ভুলে যাচ্ছে যে তারা আদালতে বিচারকের বিষয়ে কি করে মুখ খুলবে। ও তার মানে আপনি এটা স্বীকার করে নিচ্ছেন, আপনার কিছু বক্তব্য নেই, মানে আপনি প্রশ্ন করছেন, আপনি কোন বিষয়ে প্রবলেম নিচ্ছেন। আজকে যে কিছু হবে না বলতে গিয়ে আমার সত্যি, আমি মলয়বাবুকে দেখেছি যখন অনেক বছর আগে, তখন উনি বললেন যে আমার মাথায় আছে একটা মেডিকেল কলেজ করা। আমি সত্যি নার্ভাস হয়ে গেছি, নিজেকে প্রশ্ন করি, আমি আমার এত বড় জীবনে লেখাপড়া করেছি, বিভিন্ন জায়গাতে নিজেকে প্রতিষ্ঠিত করেছি না, একটু ধৈর্য থাকবে না আপনাদের জীবনে। এই হলো বলছিলাম না যে খাবে কোনটা সেটা ভুলে গেছেন, এবার এগুলো কেউ খাবে না। কিন্তু
কিন্তু এইটার মধ্যে আপনারা চিন্তা শক্তি খুঁজে পাবেন, চিন্তা করার আগ্রহ খুঁজে পাবেন যে আপনারা ভেবে দেখুন যে আজকে আপনাদের যদি সত্যিকারের ইতিবাচক চিন্তা ভাবনাকে প্রচার যদি করতে না পারেন, ইতিবাচক ভাবনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে না পারেন, তাহলে পশ্চিমবাংলা আজকে যে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, এটাকে লালন পালন করার সব থেকে বড় দায়িত্ব হলো কিন্তু আজকের এই সাংবাদিক। আমি তাই বলছি যে আমরা বিভিন্ন দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আজকে বন্ধুত্ব এখান থেকে বোলপুর যাই, বন্দে ভারত এক্সপ্রেস অন্তত দুখানা সকালবেলা দিয়ে আছে। আমাদের যাতায়াতের আজকে গতিটা ভাবুন তো কিভাবে আমরা এগিয়ে নিয়ে গেছি। আজকে বন্ধুত্ব এখানে যদি টিকিট পাওয়া না যায়, নর্থ বেঙ্গলে বললে স্লিপার কোচে শুয়ে শুয়ে চলে যায়, আজকে ট্রান্সপোর্টে গেছে। এই যে আমাদের বিভিন্ন দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি, শুধু বলতে আমাদের কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এই ইতিবাচক দিকগুলোকে যদি আমরা প্রচার করতে পারি, তাহলে মানুষ কিন্তু নিজের উপর আস্থা রাখতে পারবে এবং সেই আস্থার উপর ভিত্তি করে নতুন ভাবে এগিয়ে যেতে পারবে বিভিন্ন দিকে। আমাদের কিন্তু অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলোকে আমরা কিন্তু সত্যিকারে যদি এই সমস্যাগুলো সমাধান করতে হয়, তারপরে সত্যি ইতিবাচক ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে। আমি যদি বলি এত বছর একজন ছিল গণতন্ত্রে শাসন করেছে, তারা এটা করেছে, তারা করেছে বলেই আমাকে করতাম। আবার যদি অন্যদের প্রশ্ন করা হয়, তারা বলে দেখছেন তো এটা কি করছে, শুধু নেগেটিভ কথাবার্তা। পজিটিভ কি করা যায়, পজিটিভ কি করতে হবে, পজিটিভ কি করেছি, পজিটিভ কি কিছুই করছি না। এই ইতিবাচক ভাবনা থেকে যখন দেখলাম যে কোনোভাবে যে মানুষটা রাজনীতির সঙ্গে যুক্ত না, শাসন ক্ষমতার সঙ্গে যুক্ত না, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে যুক্ত না, কিন্তু আসল রোগটা ধরতে পারছেন যে আজকে আমাদের পশ্চিমবাংলার মূল সমস্যাটা কোথায় এবং সেখান থেকে পশ্চিমবাংলাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই হলো একমাত্র ইতিবাচক ভাবনা। আর এই ভাবনার পিছনে মলয় পীঠের যে নিজস্ব একটা অবদান, যেভাবে তিনি চাইছেন এইগুলো নিতে, আমি আমার তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি এটা আরো অনেক অনেক বড় আকারে আমাদের পশ্চিমবাংলার